প্রথমবার গঙ্গাসাগরে কিন্নর সাধুদের আখড়া। আগে জুনা আখড়ার সঙ্গে যুক্ত ছিলেন কিন্নর সাধকরা। এবার প্রথমবার কিন্নর সাধকদের পৃথক আখড়ার আয়োজন গঙ্গাসাগরে। এবারের গঙ্গাসাগরে নিজেদের নতুন পরিচয় খুঁজে পেলেন কিন্নর সাধুরা। গঙ্গাসাগর মেলার সেই চেনা ভিড়ে এ যেন এক অচেনা ছবি। এই প্রথমবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে নিজেদের জন্য আখড়া স্থাপন করলো কিন্নর সাধকেরা। 2014 সালে প্রথমে তারা জুনা আখড়ার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিলেন। তারপর বহু প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার ফলস্বরূপ অবশেষে 2026-এর গঙ্গাসাগর মেলায় নাগা সন্ন্যাসীদের আখড়ার মাঝখানেই নিজেদের জন্য আলাদা আখড়া স্থাপন করলেন এই কিন্নর সাধকেরা। এই মকর সংক্রান্তির পুণ্য স্নানকে কেন্দ্র করে আগত পুণ্যার্থীদের আশীর্বাদ করতে তারা সেই হোম যজ্ঞের আয়োজন করেছেন। তারা বলছেন গঙ্গাসাগরে এবারে তারা এক নতুন পরিচয় খুঁজে পেয়েছেন। 2014 থেকে একটা নতুন প্রয়াস শুরু করেছিলাম যে আমরা যে কিন্নর সমাজ ভারতবর্ষে, আমরা তো সব দিক থেকেই মোটামুটি পিছিয়ে ছিলাম বা আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো 2014-এ আমাদের যখন স্বীকৃতি পেলাম, আমরা 2016-এ নাসিকের আপনার হচ্ছে কি উজ্জয়ন কুম্ভে আমাদের প্রথম প্রকাশ, আমরা কিন্নর আখাড়া রূপে প্রকাশিত হলাম। जय श्री महाकाल, ओम नमो नारायण। प्रथम बार हमारा किन्नर अखाड़े का यहाँ पे आगमन हुआ और यहाँ जितने श्रद्धालुगण आए हुए हैं सबको हमारे दिल से आशीर्वाद और हार्दिक शुभकामनाएं गंगा सागर मेले की। और किन्नर अखाड़ा प्रथम बार आया है और आगे भी आता रहेगा। কিন্নর সাধকদের এই প্রথমবার গঙ্গাসাগর মেলায় আখড়া স্থাপনের মধ্য দিয়ে একেবারে কোথাও গিয়ে সেই দৈনন্দিন সমাজের যে বেড়াজাল তা যেন ছিন্ন হলো। নতুন রূপ পেল গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর। কোয়েল মণ্ডল, কলকাতা টিভি, গঙ্গাসাগর।